আগের থেকে কি বেশি দাম নাকি কম? গরুর দাম কম আগের থেকে। ভাই কয়টা আনছেন গরু? ভাই তিনটা ভাই। তিনটা? কোনটা কোনটা? এই তিনটা ভাই, লাল তিনটা। এই লাল তিনটা। কিরকম কি দাম? 110। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি শেখ রাকিব এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজকে হচ্ছে আমরা গরুর হাটে, আর এটা হইতেছে মালিকগ্রাম হাট। আর এই হাটটা হচ্ছে অবস্থিত ভাঙা থানার পাশেই। তো যেটা হচ্ছে গোল চত্বরের পাশেই, গোল চত্বরটা ওইদিকে আর হাটটা হইতেছে এইদিকে। আর এখন আমরা হাটের ভিতরে যাব। কিরকম কি গরুর দাম আছে এখন? ঈদের প্রায় এখনো 1 মাস 25 দিনের মতো আছে, মানে মোট 25 দিনের মতো কিংবা 1 মাস হইতে পারে, এরকম কিছু টাইম আছে। তো চিন্তা করলাম প্রথমে থেকে শুরু করি। তো চলেন আমরা এখন হাটে যাব। দেখেন গরুর হাটে চলে এসেছি আমরা। আরো দেখা যাক। কোরবানির গরু ছাগল হাট, কোরবানির গরু ছাগল বাট ওই জায়গায় উটও দেওয়া আছে, উটের ছবি আছে। উট পাওয়া যায় নাকি দেখতে হবে। হ্যাঁ, উট পাওয়া যায় নাকি দেখতে হবে। ভাই রে, তো ভাই হাটটা কিন্তু প্রচুর বড়, বাট এখনো গরু সেরকম উঠে নাই। মনে করছিলাম আমি গরুর ভয় পাবো, বাট গরু আমার ভয় পায়। কাহিনী কি? এটা হলো ভয়ঙ্কর রাস্তা, দুই পাশে গরু, মাঝে দেখি। এই দেখেন সবগুলো হচ্ছে ষাঁড় গরু। আর ঈদের সময় এবার ষাঁড় গরুর চাহিদা বেশি থাকে, কেননা বেশিরভাগ মানুষ হইতেছে ষাঁড় গরু নেওয়ার জন্য পাগল থাকে। আর একটা জিনিস ভাই, এই জায়গায় যতটুকু দেখা যায় গরু তার থেকে একটু বড়ই থাকে, কেননা এটা হচ্ছে আলট্রা ওয়াইডে শুট করা, তো একটু ছোট দেখা যাইতে পারে। এতেছে গরুর কিছুটা অবস্থা। দেখেন গরু ঝিমাইতেছে, মানে এত পরিমাণে রোদ। এখন হইতেছে বেলা 2টা বাজে। তো এখন আসছি আমরা ভিডিও করতে, আর কেননা হাটের সময় এটাই মেন হাটের সময়। এরপরে আস্তে আস্তে হাট ছোট হয়ে যাবে। তো এই কারণে চিন্তা করলাম এখনই চলে আসি। এখন হচ্ছে পারফেক্ট সময়, বেচা কেনার বেশি সময় এখন। তো চলেন আমরা দেখি আশপাশে ঘুরে কোনো জায়গায় বেচা কেনা হয় কিনা। এটা হচ্ছে ফার্মের গরু, দুধের গরু আর কি। জি জি, এটা দিচ্ছে দুধের গরু। এই যে জি জি, বেচা পারতেছেন না? কিরকম কি দাম বলে? 110। এইটা 110। কত বলে? দাম উঠছে কত? 110 উঠছে। তো এখানে কি দাম বলার সুযোগ নাই? 30 লাস্ট? 30 লাস্ট। ও যাই হোক, লাইভ চলতেছে, যদি কোনো সময় মানে লাইভ দেখে অনেকে আসে, ঠিক আছে? তো যদি কোনো সময় আসে একটু ছাড় দিবেন। তো গরুর কোয়ালিটি কিন্তু ভালো আছে, তবে এটা হচ্ছে দুধের গাই। দুধের নাকি? ভাইয়ের বাসা হচ্ছে কোথায়? ভাঙ্গা থানার ভিতরেই। তো যাই হোক, ভাইয়ের সাথে যোগাযোগ, এই জায়গায় আসলে এই হাটে তো থাকেন নাকি? আচ্ছা ঠিক আছে, ভাইয়ের ফেস চিনে রাখেন, এই হাটে আসলে পাবেন। আর হাটটা কিন্তু মোটামুটি ভালোই বড়। এখানে বেশিরভাগই ঢাকা শহরের লোক বেশি দেখা যায়, কেননা কথা শুনে তো বুঝলাম ঢাকা শহরের মানুষ এই জায়গায় বেশি আসে। কুমিল্লার ভিতরে, মানে এই জায়গায় দূরে যত সব লোক আছে কম বেশি সব জায়গা থেকে আসে। তো যাই হোক, বুঝলেন ভালো বড় একটা হাট, বাট এই জায়গায় এক লাইন ধরে, এই কারণে হাটটা লম্বা দেখা যায় কিন্তু বোঝা যায় না যে অনেক বড় হাট। হাট অনেক বড়, যেটা মনে করছিলাম তার থেকে অনেক ভালো। তো যাই হোক, যদি কেউ আসেন তাহলে দেখতে পারেন। ভাইয়ের কাছে শুধু এই গরু নাকি আরো গরু আছে? এই যে আজকে কয়টা আনছেন হাটে? 4টা। 3টা বেচছেন আর একটা আছে। তো ওই একটা গরুই আছে আপাতত। তো যদি কেউ নিতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের নাম্বারটা দেন, আমি স্ক্রিনে দিয়ে রাখি। হ্যাঁ বলেন, কথা বলেন। হ্যাঁ, 1798555558। এই হচ্ছে ভাইয়ের নাম্বার। যদি কেউ নেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। গরুটা ভালো আছে, দেখেন যদি কারো দামে পড়ে তাহলে অবশ্যই নিয়ে নেবেন। গরুটা ভালো আছে, আর দুধের গরু। এটা নিলে মানে এর ইয়াটা অনেক আছে। হ্যাঁ, একবার নাকি এ পর্যন্ত হয়েছে নাকি? আচ্ছা ভাই, তো চলেন দেখি আমরা একটু সামনে দেয় আরো। এইটা হইতেছে
সার বাট এখনো হয় নাই, মানে গাই গরু বাট এখনো রাখে ভরে নাই মেবি। তো চলেন, ওই গরুরাটা আসে একটা রিক্স, সেটা হচ্ছে তাই না, গরু কেনে না, অনেক চাপ কম, চাপ আরো পরে আসবে সম্ভবত। আর লাঠির ওদিকে শেষ হয়ে গেলাম ভাই, গরুর আসে মানুষই নাই না, গরু কেউ নেই না। সার গরু আমরা মনে করছিলাম, আরো মনে হয় গরু এবার শর্ট হবে, বাট এবার শুনি যে কাস্টমার শর্ট, গরু অভাব নাই। আরো দেরি আছে, আরো কদিন পর। বড় বড় হাট না হইলে বোঝা যায় না যে ভাই গরুর চাহিদা কিরকম। এটা আছে টাইট, যত টাইট আছে এটা। না উপরে চামড়া টাইট। এসব গরু কিন্তু অনেক ভালো হয়, বসে আয় দেয় ভালো। যারা মাংসের জন্য কিনবেন এসব গরু কিনতে পারেন। এইসব গরু থেকে দূরে থাকা ভালো, কারণ এইসব গরু হচ্ছে পা দিয়ে শট মারে, বড় বড় শট। অস্ট্রেলিয়া নাকি এটা হচ্ছে ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান গরু অনেক বড় এটা। পা দেখেন ভাই অবস্থা কি হয়েছে, কাটা কাইটা কাইটা। এই দেখেন এই যে কিছুটা অবস্থা। আমাদের মাইক বল, জি 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 বলছি ওই জায়গা থেকে অনেক বলছে ইন্টারভিউ নে। এটা হচ্ছে, এটা বেবি পক্স না, পক্স উঠছিল, সারা গেছে। হ্যাঁ সারা গেছে। এটা কিন্তু সার গরু। ভাই কয়টা আনছেন গরু? মাইকটা নিয়ে ধরতো ভাই, কয়টা আনছেন গরু? ভাই তিনটা ভাই। তিনটা? কোনটা কোনটা? এই তিনটা ভাই, লাল এই তিনটা। যে এই লাল হ্যাঁ তিনটা? হ্যাঁ লাল তিনটা। তিনটাই সার গরু না? তিনটাই ষাট গরু ভাই। গরুটা হচ্ছে ভাইয়ের। তো ভাই কোনটা কত একটু বলে দেন। ভাই এই গরুটা হলো বেচার দাম হলো 205। 205? 205 গরুটা দেখান, গরুটা এটা দেখান। 205, এই লালটা। আর এটা কত? আর এই গরুটা নিলে পরে 275, 175 ভাই। আমি কিনবো না, মানুষ কিনবে। 1,75,000 এটা। এটা 1,75,000? হ্যাঁ হ্যাঁ এটা আর এটা? ওই গোটা হলো 1,35,000 ভাই। 35? হ্যাঁ। এটা তো পেটে কিছুই নাই, খাই না না পেটে কিছু নাই, ওই গোটা খাই নাই, খাবার কম খাইছে। তো যাই হোক, এই হচ্ছে গরুর দাম। এটা হচ্ছে কত বললেন? 205। 205। এটা 75। 75। আর এটা হলো 35। 35। তো এটা হচ্ছে 205, এটা হচ্ছে 75, 100, আর এটা হচ্ছে 35। ঠিক আছে, তো যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের নাম কি বলেন? আমার নাম মোহাম্মদ মোকসেদ। মোকসেদ। এর নাম্বারটা একটু ওই জায়গায় বলে দেন, মুখস্থ আছে? হ্যাঁ 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 আচ্ছা বলেন। 09 019 28 28 16 16 84 84 81। 81। এটা হচ্ছে ভাইয়ের নাম্বার। যদি কেউ নেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো এটাতে ভাইয়ের বাসা কোন জায়গায়? ভাই বাসা বলমারি। বলমারি। ভাইয়ের বাসা হচ্ছে বলমারি। যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। আরো আরো অনেক গরু আছে আমার অনেক গরু আছে বাসায়। অনেক আছে? কত অনেক গরু আছে, অনেক গরু আছে। কত কত? আমার 20টি আছে গরু বাড়ি। 20টা? হ্যাঁ। ইচ্ছা করলে চয়েস করে নিতে লাল গরু পারবেন। আছে, সব সাইজের গরু আছে, লাল গরু আছে। আচ্ছা আচ্ছা। ব্রাহ্মা গরু আছে, ও নেপাল গরু আছে। তাই? হ্যাঁ অনেক গরু আছে। আচ্ছা আচ্ছা। পালনা গরু, পরে আপনার কাটার গরু সব পাবেন, কুরবানির গরু পাবেন, অনেক গরু আছে আমার। এবার কি গরুর দাম কি আগের থেকে বেশি মনে হয় না কম? আগের থেকে কি বেশি দাম নাকি কম? গরুর দাম কম আগের থেকে? আচ্ছা থাকেন তাহলে। তো বুঝতে পারলেন, মানে আগের থেকে আমরা তো ব্যবসা করি, কম বেশি জানি। তো এবার আগের থেকে একটু গরুর দাম বেশি, কাস্টমারও কম। বাট এখন হইতেছে আপনার গরুর সিজন এখন আসে না, মনে করেন এখন প্রায় 25 দিনের মতো আছে ঈদের। তো আরো প্রায় 10 থেকে 12 দিন পর হইতেছে আপনার গরুর চাপ বাড়বে। তো সেই হিসাবে কিছুদিন পরে থেকে বেচা কেনা শুরু হবে আর কি। আপাতত মনে করেন হাটে গরু উঠতেছে, কিন্তু সেরকম বেচা কেনা হইতেছে না। একটু আগে শুনলেনই তো সবার মুখে, সেরকম একটা বেচা কেনা হইতেছে না। এই হইতেছে অবস্থা। আর এটা হইতেছে আর যারা এখানে আসে তাদের খাওয়া দাওয়ার কিছুটা সিস্টেম। এই ভিলেজ জীবনও যাব না, জীবনে যাবি না? আয় যাবো এদিকে এদিকে, আমার হাত ধরে আয়। আমি যাইতাম না। আয় ভাই তুই যা। এই জায়গা দিয়ে আসতে ভয় পায়, আমি গেলাম, যা আছে কপালে। আয় ভয়াবহ রাস্তা ভাই। ভয়, আয় সমস্যা নাই।
ভাই ভাই কিসের ভিতর আসলাম? আল্লাহ রে আল্লাহ। তো এই হচ্ছে কিছুটা হাটের অবস্থা। তো হাটের কিছুটা অভিজ্ঞতা নিতে পারলেন। আমি প্রায় 1 মাস আগে আপনাদের অভিজ্ঞতা ভয়ঙ্কর রাস্তা দিয়ে পার হইলাম। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবারও ভিডিও আসবে, আর আরো কয়েকটা আপনাদের রিভিউ দেখাই যাতে করে আপনারা বুঝতে পারেন যে কিরকম আপনার গরুর দামের অবস্থা বা কিরকম কি চলতেছে সেল, তো এটা বুঝতে পারবেন সবকিছু। তো চলেন কোন দিকে যাবো, ওই দিকে যাই একটু নাকি, উপরে যায় আর কি দেখো। ওই উপরে যাই চলেন। তো এ দিচ্ছিল কিছুটা হাটের অবস্থা। তো এখন মোটামুটি বলতে চলে যে খদ্দের সেরকম এখনো বেচা কেনা শুরু করে নাই, মানে আপনার গরু উঠছে, ভরপুর কালেকশন আছে, বাট দেখেন মানে সব জায়গা দিয়ে গরু আছে, হাট হিসাবে গরু খারাপ হয় নাই। তো আপনার আপাতত যে পরিমাণে গরু আছে আপনার সে পরিমাণে বিক্রি হইতেছে না, কেননা এখনো বেচা কেনা সেরকম আপনার ঈদের বেচা কেনাটা শুরু হয় নাই, আরো প্রায় 10 থেকে 12 দিন পরে হচ্ছে ঈদের বেচা কেনা শুরু হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কিছুদিন স্টেবল থাকা ভালো। আর যদি কেউ গরু আপাতত নিতে চান তাহলে দেখতে পারেন যার যার আশেপাশে যদি কেউ গরু বিক্রি করে সেই ক্ষেত্রে সেখান থেকে নেওয়া ভালো। আপাতত গরুর দাম অনেকটা বেশি, তো কিছুদিন না যাওয়ার পরে ভাই বোঝা যাবে না যে কিরকম দাম হবে। এখন যে পরিমাণে দাম চায় সে পরিমাণে আপনার গরুর থেকে মানে কি বলবো 1 কেজি গোশের দাম প্রায় 1000 টাকা চলে যায়, যে পরিমাণে দাম আছে এখন। তো ইনশাল্লাহ তাড়াতাড়ি আপনার দাম মনে হয় কমতে পারে, কেননা গরু হিসাবে মনে হইতেছে যে না গরু এখন আছে, যেরকম অবস্থা ছিল কিছুদিন আগে আপনার গ্রামে যেরকম অবস্থা ছিল সেই পরিমাণে গরু হাটে বেশি উঠছে, কেননা এখনো কেউ বিক্রি করতে চাইতেছে না গ্রামে, দেখছেনই যেটা দেখাইছে আগে। তো এখনো সেরকম ভাবে কেউ গ্রামে বিক্রি করতে চাইতেছে না, হাটে আনতে চাইতেছে। তো আমার মনে হয় কিছুদিন আপনারা স্টপ থাকেন বা একটু ধীরে ধীরে রাখেন, কেননা আস্তে আস্তে গরুর দামগুলো কমবে। তো আস্তে আস্তে গরু যত বেশি উঠবে তত দাম কমবে, বুঝতে পারতেছেন। আর কি বলবো মানে হাট হিসাবে গরু এখনো অনেক পরিমাণে আছে, এখনো তো সেরকম ভাবে শুরু হয় নাই ওঠা, তো সেই হিসাবে অনেক পরিমাণে গরু আছে। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে আবারও আপনাদের নতুন কোনো ব্লগের সাথে, দেখতেই পারবেন সেই সময় কিরকম কি দাম। তো আজকের মধ্যে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন সবার চারপাশে।